আছে, ধরেন বুনিয়া সোহেলের গ্রুপ, সোয়া সেলিমের গ্রুপ, পিচ্চি রাজার গ্রুপ, এরপরে সান্নুর গ্রুপ, আরেকটা ছিল সৈয়দপুরিয়া বাবুর গ্রুপ। তারা একত্রিত হয়ে আজকে একটা শোডাউন করছে সব গ্রুপ মিলে। এই শোডাউনে এখানে একজন ছেলে মারা গেছে। এই 2 মাসে এই জেনেভা ক্যাম্প একটা জাহান্নামে পরিণত হয়েছিল। 8টা মার্ডার হয়েছে এবং অভিযানের ফলে প্রতিদিন গতকালকে আমরা 46 জন ধরছি এবং ধরে বিভিন্ন অপরাধে এরা যুক্ত। এদের আমরা যাচাই বাছাই করে আদালতের হাতে সোপর্দ করছি। প্রতিদিন, তার আগের দিন 24, তার আগে 20, এরকম 50, 60, 70, 100 জন পর্যন্ত করে আমাদের ধরার রেকর্ড আছে। মৃতপ্রায় অবস্থায় এরা সবাই একত্রিত হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে আলাদা আলাদাভাবে থেকে পুলিশের বিরুদ্ধে টেকা যাবে না। শীর্ষ সন্ত্রাসী ফয়সালকে অস্ত্রসহ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও যারা ছিল, সেলিম তো পাশের জন, আর যারা এই যে বললাম বুনিয়া সোহেল, চুয়া সেলিম, এরপরে পিচ্চি রাজা, সান্নু, এরা আমাদের আসার সংবাদ পেয়ে এরা যে যার মতো করে পালায় চলে গেছে। প্রত্যেকের বিরুদ্ধে এই মার্ডার মামলা রুজু করা হবে এবং তাদের, আপনি কি আরেকটা মজার বিষয় দেখেন, এই শুধু বুনিয়া সোহেলের বিরুদ্ধে 37টা মামলা। এই যে কিছুদিন আগে 2টা মার্ডার হলো, এদের আমরা কয়দিন আগে আমরা ধরে পাঠাইছিলাম, 1-1.5 মাস আগে আমরা আরেকটা মামলায় ধরে তাদের পাঠাই দিয়েছিলাম কোর্টে, কিন্তু কোর্ট থেকে জামিনে আসার পরে তারা আবার অপরাধের সাথে যুক্ত হচ্ছে। অপরাধীরা এত বেশি দক্ষ, প্রত্যেকটা দেখেন ওই যে ছাদের সাথে আরেকটা ছাদ কানেক্টেড। এবং এই অত্র অঞ্চলে এর আগে আমরা যেটা শুনেছি, যত অপরাধ হইতো ওই অপরাধীগুলো এখানে থাকতো, তাদের অস্ত্র এখানে থাকতো, তারপরে যত মাদকের ডিল সব এখান থেকে হইতো। এইটা আমরা ধরেন যে আমাদের শতভাগ নিয়ন্ত্রণে রেখেছি। এক পাশে ছিল, ওর নাম হচ্ছে শাহ আলম, বয়স 15। ও যখন ওরা শোডাউন দিচ্ছিল তখন ওই যে ওরা তো শোডাউন তার দিনব্যাপী দেয়নি, বের হয়ে চলে গেছে। ও হয়তো সামনে পড়ে গেছে, ওর ওই যে 2টা কোপ লাগছে যতদূর আমরা দেখেছি।